আচ্ছা ভাই, আমরা অনেক সময় এরকম করি যে আমাদের অনেক রাগ হইছে, আমরা একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করতেছি, রাগ উঠছে, অনেক পেরেশানি, অনেক বকাঝকা দিচ্ছে বসে। তো কি করি? হুট করে রিজাইন লেটার সাবমিট করে চাকরি ছেড়ে দিই। তো এটা হচ্ছে প্রফেশনাল লাইফে একটা মারাত্মক বড় ধরনের একটা বোকামি, বড় ধরনের একটা ভুল। কাজ করার ক্ষেত্রে আসলে অনেক সময় অনেক প্রেশার আসবে, অনেক পেরেশানি আসবে, অনেক চাপ আসবে, আসতেই পারে। সবসময় কাজের পরিবেশ সবসময় একরকম থাকবে না, বা ওয়ার্কলোড সবসময় কিন্তু একরকম থাকবে না। ওয়ার্কলোড কখনো বেশি থাকবে, কখনো কম থাকবে। তাই বলে কি আমি আহ, মানে জব ছেড়ে দিব? না, কোনোভাবেই জব ছাড়া যাবে না। সেটা যে যে প্রতিষ্ঠানে আছি, সে যেখানেই আছি, সেখানে কখনোই জব ছাড়া যাবে না। যারা প্রাইভেট কোম্পানিতে জব করি, জব হচ্ছে একটা সোনার হরিণ, পাওয়া মুশকিল। আপনার এখন জব আছে, আপনি মার্কেটে সার্চ করলে একটা ব্যবস্থা হবে, আপনাকে অ্যাটলিস্ট কল করবে। যখন আপনি জবলেস থাকবেন তখন কিন্তু আপনাকে কোনো কোম্পানি অত সহজে কিন্তু চাকরি দিবে না, ইভেন ইন্টারভিউ কলও কম পাবেন। মানে যদি বুঝতে পারে যে আপনার জবলেস, তাহলে তারা আপনাকে উপেক্ষা করবে। কোনোভাবেই আপনি পাবেন, ঠিক আছে, কিন্তু অনেক ট্রাই করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, অনেক ঘোরাঘুরি করতে হবে। দরকার কি? আপনি সাপোজ একটা রাগ করে চাকরি ছেড়ে দিলেন, 3 মাস বেকার থাকলেন। এই 3 মাস আপনার পরিবার বহন পোষণ, ব্যাপার স্যাপার আছে না, একটা না 3 মাস বেতন না পেয়ে বিশাল ব্যাপার। এই জন্য আমরা যারা বেসরকারি প্রতিষ্ঠানে জব করি, কখনোই রাগের মাথায় কোনো ডিসিশন নিব না, রাগ করে জব ছাড়বো না। যেই প্রতিষ্ঠানে জব করি ওই প্রতিষ্ঠানের কোনো বদনাম করব না। আর ওয়ার্কলোড আসলে চেষ্টা করব প্রায়োরিটি, মানে কাজের একটা প্রায়োরিটি সেট করা। কোনটা আমার আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কোনটা 3 ঘন্টা পরে করলেও হবে, কোনটা একদিন পরে করলেও হবে। এইভাবে আসলে টেকনিক্যালি কাজগুলি করব। তাহলে আশা করি ওই ওয়ার্কলোডটাও আর ওয়ার্কলোড মনে হবে না, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর কিছু কিছু কাজ আছে যেগুলা সাপোজ আপনার হ্যান্ডস দিয়ে করাল, তাহলে মানে কমে গেল ওয়ার্কলোড। ঠিক আছে? ওকে, সালাম আলাইকুম।